শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। স্বপ্ন আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর সকালে ঘুম থেকে উঠে আমরা এক গ্লাস করে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। এর মাঝখানে আমাদের একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়ে গেছে মানে একটু বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর ভিডিও এডিট করতে করতে কখন যে বেলা হয়ে গেছে আমার খেয়াল নেই। আর ততক্ষণে তোমাদের দাদা ভাই চলেও গেছে পাড়ায় দুধ আনতে। যেহেতু দেরি হয়ে গেছে আমাকে কিছু বলেনি। তারপর আমি ফোন করছি, বলছি তুমি যে টিফিন খেয়ে গেলে না? ও তখন বলছে তুমি ভিডিও নিয়ে আর ফোন নিয়ে পড়ে থাকো, আমার খাওয়া দাওয়ার চিন্তা কারোর করতে হবে না, মা মার কাজে ব্যস্ত আর তুমি ফোন নিয়ে তোমার কাজে ব্যস্ত। আমি আর কিছু বলিনি, যেহেতু দোষটা আমার, তাই একটু রাগও করেছে। ওর রাগ ভাঙানোর একটাই উপায় হলো, সেটা হচ্ছে ভালো ভালো রান্না, পছন্দের মতো মাছ আর মাংসের উপরে যে কোনো একটা ভালো রেসিপি রান্না করলেই ও মোটামুটি খুশি হয়ে যায়। আর এখন আমরা খিচুড়ি খাচ্ছি টিফিনে। খিচুড়ি খাচ্ছি মানে কয়েকদিন আগে তো কার্তিক পুজো ছিল, আর পাশের বাড়ি একজনের কার্তিক দিয়েছিল, তাদের বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ ছিল। এবার সময় হয়ে ওঠেনি, ঠিকঠাক যাওয়া হয়নি। গেছিলাম, আমি গেছিলাম, মা গেছিল, আর ফের চলেও এসেছি। সেই জন্য ওরা ফের বাড়িতে খিচুড়ি দিয়ে গেছে। যেহেতু তোমার দাদাভাই যায়নি, রাত্রেবেলায় খিচুড়িটা অনেকটা হয়েছিল, দিয়ে গেছে। আর সেই খিচুড়িটা রাত্রে আমরা কেউ খাইনি, সেটা ফ্রিজে তোলা ছিল। সেটাই এখন পরের দিনে গরম করে আমরা সবাই খাচ্ছি। ও তো খিচুড়ি খুব একটা পছন্দ করে না, সেই জন্য ওকে দিইনি। ওর একটু তরকারি করে দিলেই ও খুশি হয়ে যেত। সে যাই হোক, আর আজকে রান্না হচ্ছে ঝুড়ো আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝাল। ঝুড়ো আলু ভাজাটা একদম ওর খুব পছন্দের ডালের সঙ্গে, সেই জন্যই করা হচ্ছে। আমি আগেই বলেছি, ওর রাগ ভাঙানোর উপায়, ওর পছন্দসই খাবার, সেটাই একমাত্র আমাদের মানে সেই সুযোগটাই নিতে হবে আর কি। নইলে মোটামুটি রেগে ফায়ার হয়ে যাবে। আর ও আরো খুশি হয়ে যাবে যদি রান্নাটা ও আসার আগে আমরা কমপ্লিট করতে পারি। সত্যি কথা বলতে কি, কোনো দিনই ও আসার আগে রান্না কমপ্লিট হয় না। প্রচুর রান্না করার থাকে আমাদের, মানে 3জন লোক ঠিকই, কিন্তু কত রকমের রান্না করতে হয়। বাচ্চা আছে, সামনে পুকুর আছে, বাচ্চার দিকে কাউকে না কাউকে নজর দিয়ে রাখতে হয়। আর মাকে বলেছি, মা মাছের ঝালটা আমি করছি ঠিক আছে, কিন্তু মাছের মাথা দিয়ে ডাল যেটা হবে সেটা কিন্তু তুমি করবে, ওটা কিন্তু আমি করব না, কারণ ওটা খুব ভালো আমি পারি না। মার হাতের মাছের মাথা দিয়ে ডাল তো একদম খেতে অসাধারণ, ওইটা আমি করব না, ওটা তুমি করো। এমনিতেই তোমার ছেলে রেগে আছে। মা বললো তাহলে ঠিক আছে, তুমি যখন মাছ ভাজবে তখন মাছের মুড়োগুলো ভেজে রেখে দাও, তারপর আমি এদিকে কাজ সেরে আমি মাছের মাথা দিয়ে ডালটা আমি বসাচ্ছি। আমি বললাম ঠিক আছে। আমাদের বাড়িতে যখন মাছের মাথা দিয়ে ডাল হয় তো তখন সম্পূর্ণ কিন্তু মুগ ডালে হয় না, মুসুর ডাল আর মুগ ডাল দুটো সমান সমান করে মিশিয়ে হয়। ধরো 100 মুগ ডাল নিলে 100 মুসুর ডাল নেওয়া হয়, তবেই নাকি খেতে ভালো হয়। আর সত্যি কথা বলতে কি, ওরকম করেও দেখা হয়েছে, বেশি ভালো হয় 2 রকম ডাল মিশিয়ে করলে। আর সত্যি কথা বলতে কি, এত ভালো হয়েছিল ডালটা তো ভাবতে পারবে না। তবে আমরা যাই করি রান্না বান্না, সব না একটু ঝাল বেশি দেওয়া হয়, কারণ তোমার দাদাভাই ঝালটা বেশি পছন্দ করে। তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো হয়, খুব কম দেওয়া হয় মিষ্টি। আমার ননদদের বাড়িতে মিষ্টি রেট বেশি দেয় তরকারিতে, ওদের তরকারি একটু মিঠে মিঠে ভাব হয়। যে ঝুড়ো আলু ভাজাটা মা কেটে রেখেছিল ভাজার জন্য, ও এসে বলল আমি ঝুড়ো আলু ভাজাটা ভাজবো, তোমাদের ভাজতে হবে না। এই কথাটা যেই ও বলেছে, তার মানে আমি বুঝলাম না রাগটা কমেছে, মানে সেই বিষয় নিয়ে আর রাগ করে নেই। আমার ছেলের ভাত খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ, এবার বলছি ঘুমাবি চল। আমি সেই থেকে বলে যাচ্ছি ঘুম পাড়িয়ে দিই, ঘুমিয়ে পড়ো। বলছে না, বাবা কি রান্না করছে সেটা আমি দেখবো। তারপর বাবা বললো আমি কি রান্না করছি বলতো? আলু ভাজা। যেই শুনেছে আলু ভাজা তখন বলছে বাবা আমি খেয়ে তারপরে ঘুমাতে যাবো। আগুনের কাছে বসে বসে তো দুষ্টুমি করে যাচ্ছে, এদিকে গরম তেল, লাস্টে বাধ্য হয়ে ভরা পেট তবু আলু ভাজাটা দিলাম। ওর না ভাজাভুজিটা অনেক কম দিই, কিন্তু ও শোনেই না, এত খেতে পছন্দ করে সে বলার কথা নয়। আর এখন সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বসে গল্প করছি, আর গল্প করতে করতে মা বলছে বৌমা তোমার ঠোঁট ফেটেছে। মানে আমার না শীতকাল পড়তে না পড়তেই এত ঠোঁট আর হাত পা ফাটে ভাবতে পারবে না। মানে ফেটে এমন কি না রক্ত বেরোবে ঠোঁট থেকে, এতটা হারে ঠোঁট ফাটবে। আমি সমস্ত ক্রিম বা ভেজলিনও ব্যবহার করি, বোরলিন ব্যবহার করি, তবুও ঠোঁট ফাটে কেন জানি না। তবে কিন্তু পা ফেটে তো, মানে পার ওপরের দিকটা ফাটে, গোড়ালিটা ফাটে না। আমার স্কিনটা এতটা বাজে, এই বডি অয়েল ব্যবহার করছি 1 ঘন্টা আধ ঘন্টা পরে ফের শুকিয়ে যাচ্ছে কেন জানি না। আর মা এখন আমার ছেলেকে খাওয়াতে বসেছে, বলছে খেয়ে নে তাড়াতাড়ি। ও বলছে না এখন খাবো না, আমি ফোন দেখবো। আর আমার ছেলে ফোনে যে অন্য কিছু ভিডিও দেখছে বা কার্টুন দেখছে সেটা কিন্তু নয়, ওর নিজের ভিডিও নিজেই দেখতে পছন্দ করে। ওর ছোটবেলার ভিডিওগুলো ওর আমাদের ফোনে বা ওর পিসিমণির ফোনে আছে তো, বা ফটোগুলো ওইগুলোই একভাবে দেখে যায়, কেন জানি না এরকম করে। আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে চুরমুর তৈরি হচ্ছে। কয়েকদিন আগে ফুচকা হয়েছিল, এত সুন্দর ফুচকাটা হয়েছে, আমার ভাগ্নি ননদ আমরা সবাই, মাও বলছে ওরা একদিন চুরমুর করা হবে। আর চুরমুর তবে এবারে করা হচ্ছে কেনা ফুচকা দিয়ে নয়, মানে কেনা ফুচকা হলে বেশি ভালো হয়। আর সেই সুজির ফুচকা যেইগুলো পাওয়া যায় কাঁচা, সেইগুলো ঘরে ভাজা হয়েছে, সেটা দিয়েই হচ্ছে। মা আলুটা মেখে নিয়েছিল, আলুর মধ্যে তো একটু মশলাটা কম লাগছে, সেই জন্য ফের লঙ্কা
জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ফের একটু ভেজে নিয়ে আর দেওয়া হচ্ছে। ফুচকা বা চুরমুরের মধ্যে মেন টেস্টের ব্যাপার হলো এই যে মশলাটার পরিমাণ বা মশলার মেজারমেন্ট ঠিকঠাক না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর চুরমুরটা হয়ে গেছে, মা এবার বলছে এবারে অনুকে ফোন করি, মানে আমার ভাগ্নির নাম অনু, ওকে ফোন করতে বলছে। তখন আমার ননদ বলছে যে ও তো নেই, ও তো পড়তে গেছে, সেটা তো কারোর মাথায় নেই, সেই জন্য ফের ওর জন্য তুলে রাখা হয়েছে। তবে ওর জন্য না শুকনো ফুচকাগুলো তুলে রেখেছি, মানে আলুর সঙ্গে ফুচকাগুলো মেখে রাখলে তো নরম হয়ে যাবে, ভালো খেতে লাগবে না, সেই জন্যই ওটা তুলে রাখা হয়েছিল ওর জন্য। আর মাকে বলেছি যেন ঝালটা একটু বেশি করে দেয়। তরকারির ঝাল না খেতে পারি না, কিন্তু এই ফুচকা বা চুরমুরের ঝাল অনায়াসেই যেন খেয়ে নিতে পারি, কেন জানি না, মানে এত ভালো লাগে ফুচকা বা চুরমুরের এই টক জল বা আলু মাখাগুলো, তো সে ভাবার কথা নয়। আর মার মাখা হয়ে গেছে, বলছে এবার দেখো তোমার ঝাল টক সব ঠিকঠাক আছে কিনা। আর এদিকে আমার ছেলেও হাত পেতে আছে খাওয়ার জন্য। আর ভিডিওটা দুদিন আগের ভিডিও, আজকে যখন এডিট করতে বসেছি তখন না জিভে জল চলে আসছে, মানে বারবার ভয়েস দিচ্ছি, বারবার ভয়েস কাটছি, মানে এতটা আমার না ফুচকা চুরমুর টক জল দেখে না জিভে জল চলে আসছে, আর ভয়েসও ঠিকঠাক আসছে না, কতবার যে কেটেছি তোমরা ভাবতে পারবে না। মানে তবে কিন্তু তোমরা এটা বলো না যে ফুচকার প্রতি লোভ, এটা কিন্তু না একটা ভালোবাসা, তোমরা যে যাই বলো না কেন, ফুচকা আমি ভীষণ ভালোবাসি। আর চুরমুরের আলু মাখা একদম রেডি হয়ে গেছে, তারপরে দিদি ভাই মানে আমার ননদ বলল একটু পেঁয়াজ কুচি দিলে না খুব সুন্দর খেতে হয়, সেই জন্য ফের পেঁয়াজ কাটতে গেছিলাম, আর বললো টকটা আর একটু দিতে হবে, এই জন্য টক আনলাম আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ এমন একটা জিনিস, তো তুমি মুড়ি মাখায় বা আলুর মধ্যে যাতেই দাও না, খুব সুন্দর একটা স্বাদ আসে। আর আমার ছেলে অনেকক্ষণ থেকে এই যে ফুচকাটা নিয়ে জুতোর মধ্যে দিয়ে খেলা করছে, ফের সেটা নিয়ে মুখে দিচ্ছে, আমি বকছি তো শুনছে না, এবার মারবো তো মারলে এবার কেঁদে কেটে বমি করবে। দেখো আমি বলছি তো, বারবার অনেকক্ষণ থেকে বলছি তুই মুখে দিস না, বারবার করে বলছি ওটা মুখে দিতে নেই, নোংরা আছে, শুনছেই না। আর এক থালা চুরমুর নিয়ে বসেছি, আর মা বলছে বৌমা এই যা চুরমুর নিয়ে বসেছি, একজন 20 টাকা করে চুরমুর খাচ্ছি জানো তো। মানে সত্যি কথা বলতে কি এতগুলো চুরমুর খাওয়া হয়েছে, বেশ ভালো লেগেছে চুরমুরটা। আমার ছেলে ফের একটা ফুচকা নিল, ফের ফুচকাগুলো নিয়ে ভাঙছে, জুতোর ওপর রাখছে। আমি ওকে কিছু বলছি না, কারণ কি বলতো একটু পরেই আমি ওকে পড়াতে বসবো, এটা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেলে। আর এখন যদি মারি তো মারলে কেঁদে কেটে পিপির বাড়ি চলে যাবে, আর পড়তেই বসবে না, সেই জন্য আমি চুপ করে আছি। আর যখন আমি ভিডিও করি বা ক্যামেরা অন থাকে তো ও বোঝে, তখন না ভিডিও বা ক্যামেরার সামনে এত রকম ভঙ্গিমা দেবে তো ভাবতে পারবে না, চোখ বাঁকাবে, মুখ বাঁকাবে, হাই করবে, হ্যালো করবে, ওইটুখানি ছেলে কত রকম ভঙ্গিমা করবে। আর ঠান্ডা তো পড়েছে তোমরা সবাই জানো, যদিও অল্প ঠান্ডা তবুও সোয়েটার চাদর তো গায়ে দিতে পড়ে। আমার ছেলে তো কিচ্ছু গায়ে দেবে না, হালকা একটা গেঞ্জি পরেই পিপির বাড়ি যাচ্ছে, আমাদের বাড়ি আসছে, এই করে যাচ্ছে, একটুও মানে ও ঠান্ডাই লাগছে না, বলছে মা আমার গরম হচ্ছে ফ্যান চালাও। লাস্টে ওই ফ্যান চালিয়ে দিলাম, এবার ওকে আমি নিয়ে পড়াতে বসবো। তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা সবাইকে।